সেই আন্দোলনকে দিয়ে এখন ছিনিমিনি চলছে। যে জুলাই বিপ্লবে যারা যে আন্দোলনের যে আমাদের টার্গেট ছিল সেই টার্গেট থেকে বঞ্চিত হবে। সেই ইন্টেরিয়র গভর্নমেন্ট যে এই দেশের নির্বাচন পরিচালনার জন্য যে রোড ম্যাপ ঘোষণা করেছেন, নির্বাচন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছেন, সেই অনুসারে মানুষের ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে। তাহলে এই দেশে চিরতরে ফ্যাসিস্ট বিদায় হবে। আমাদের মাধ্যমে যখন আমাদের সমমনা দলগুলো যখন আহত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন প্রান্তের নেতা নেতৃবৃন্দ আহত হয়েছিল, আমরা কিন্তু প্রত্যেকের কিন্তু চিকিৎসা ব্যবস্থা করেছিলাম। সেই আন্দোলনকে দিয়ে এখন ছিনিমিনি চলছে। আপনারা দেখতে পাবেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের শহীদ হয়েছেন, তাদের কথা স্মরণ না করে একটি বিশেষ দল এদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যে অব্যাহত রাখার জন্য মানুষের যে ভোটাধিকার প্রয়োগ, সেই ভোটাধিকার প্রয়োগকে নস্যাৎ করার জন্য তারা একটি বিশেষ অজুহাত তুলে ধরেছেন। এবং তারা চাচ্ছেন যে জুলাই বিপ্লবে যারা যে আন্দোলনের যে আমাদের টার্গেট ছিল সেই টার্গেট থেকে বঞ্চিত হবে। এবং তাদের লক্ষ্য কিন্তু ভিন্ন। তারা যেমন স্বাধীনতার যুদ্ধের সময় তারা বিরোধিতা করেছিলেন, তারা সেই এখনো কিন্তু তাদের জুলাই আন্দোলনের যে আমাদের লক্ষ্য, এদেশের মানুষের যে ভোটাধিকার প্রয়োগকে ফিরিয়ে দেওয়া, সেই ভোটাধিকার প্রয়োগ থেকে তারাও কিন্তু বিচ্যুত ঘটাতে চাচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তাই কোন অজুহাত কাম্য নয়। এদেশের যে বর্তমানে যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছেন, সেই ইন্টেরিয়র গভর্নমেন্ট যে এই দেশের নির্বাচন পরিচালনার জন্য যে রোড ম্যাপ ঘোষণা করেছেন, নির্বাচন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছেন, সেই অনুসারে মানুষের ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে। তাহলে এদেশে চিরতরে ফ্যাসিস্ট বিদায় হবে। অন্যথায় তারা কিন্তু পূর্বেও ওই ফ্যাসিস্টদের সাথে মিলেমিশে একাত্ম হয়ে কিন্তু বিভিন্ন আন্দোলন করেছিলেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে তারা ব্যাহত করেছিলেন। আমরা চাই যে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রোড ম্যাপ ঘোষণা করছেন, যে 31 দফা ঘোষণা করেছেন, যে সংস্কার প্রস্তাব ঘোষণা করেছেন, সেই সংস্কারের সাথে আপনারা সকলে একসাথে আমরা মিলেমিশে যদি কাজ করতে পারি, তাহলে এই দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ হবে, গণতন্ত্র রক্ষা হবে এবং ভবিষ্যতে কিভাবে চিরতর ফ্যাসিস্টকে বিদায় করা সম্ভব হবে সেটি বাস্তবায়ন সম্ভব। আমি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য পিআরপিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।